অন্যান্য ঋতুর তুলনায় শীতকালে বাতাসের আর্দ্রতা খানিকটা কম থাকে, ফলে শীতের শুরু থেকে ত্বক হতে থাকে শুষ্ক। এই শুষ্ক ঋতুতে আর্দ্রতা হারিয়ে ত্বক হয়ে পড়ে নিস্তেজ ও মলিন। তবে একটু সচেতনতা ও যত্নের মাধ্যমেই শীতকালে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনা সম্ভব। শীতকাল মানেই সবকিছু আনন্দের, এমন তো নয়। শীতে ফল ও সবজির রঙে রঙিন হয়ে থাকে চারপাশ, কিন্তু মনে শান্তি থাকে না। রুক্ষ ত্বকের জ্বালায় সবসময় কেমন যেন অস্থির লেগেই থাকে। অনেক ভালো কিছুর সাথে সাথে শীত এলেই ঠোঁট, হাত পা ফেটে যায় অনেকের, কিন্তু এরই কারণে মন খারাপের কোনো মানেই হয় না। আবহাওয়ার কথা মাথায় রেখে ত্বক পরিচর্যা করলে খুব সহজেই আপনিও এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারেন। সেই অস্বস্তি থেকে মুক্তি পেতে 6টি টিপস আপনার জেনে রাখা ভালো। চলুন জানিয়ে দিচ্ছি কোন 6টি টিপস আপনি মাথায় রাখলে পারে আপনার হাত পা ফাটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। 1, শীতের সময় হাত পা ফাটা বড় কারণ হলো এ সময় হাত পা রুক্ষ হয়ে যায়। তাছাড়া অবহেলা, সঠিক যত্নের অভাবেই অনেকের হাত পা ফেটে যায়। এ থেকে বাঁচার জন্য শীতের শুরু থেকেই আপনি যদি ময়েশ্চারাইজ ব্যবহার করা শুরু করেন, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এই হাত পা ফাটা থেকে আপনাকে বাঁচানো সম্ভব। 2, রোদ অনেক সময় বেশি ক্ষতি করে। বাহিরে বেড়ানোর আগে কোনোভাবেই আপনি সানস্ক্রিন লোশন ব্যবহার করতে ভুল করবেন না। 3, শরীরে অন্যান্য ত্বকের মতো শীতকালে হাঁটু, পায়ের গোড়ালি, কনুই ত্বক একটু বেশি রুক্ষ হয়ে যায়। সেক্ষেত্রে গ্লিসারিন খুব ভালো কাজ করে। বেশি রুক্ষ হয়ে গেলে রুক্ষ জায়গায় গ্লিসারিন আপনি ব্যবহার করতে পারেন, তাহলেই আপনার এই ত্বকের রুক্ষতা আপনি ফিরে পাওয়া সম্ভব। 4, বাহির থেকে ফিরে সোডা মেশানো কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখুন। তারপর এতে চিনি, লবণ একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ ম্যাসেজ করুন। এতে আপনার পায়ের মরা চামড়া উঠে যাবে খুব সহজেই। খুব বেশি পা ফাটা না হলে আপনি একটু ঝামা দিয়ে পায়ের তলাটা আপনি ঘষতে পারেন। সম্ভব হলে মাসে একবার ম্যানিকিউর ও পেডিকিউর করান। শীতে পা ফাটার সমস্যা থাকলে এখন থেকে মোজা পরতে শুরু করুন, কমতে পারে আপনার পা ফাটার আশঙ্কা। 5, শীতের সময় হাত পায়ের পাশাপাশি নখও শুষ্ক হতে শুরু করে। এ থেকেই রক্ষা পাওয়ার জন্য আপনি ভিটামিন ই ক্রিম লাগাতে পারেন। এতে নখ ভাঙা বন্ধ হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত নখও প্রয়োজনীয় পুষ্টি পাবে। এছাড়া নখের যত্নে আপনি গরম পানি ও শ্যাম্পু মিশ্রণ ব্যবহার করতে পারেন, তাহলে আপনার নখে প্রয়োজনীয় পুষ্টির সহায়তা করবে। 6, শীতকালে প্রায় সকলেরই ঠোঁট ফাটার সমস্যা দেখা যায়। এর প্রধান কারণ হলো ত্বকের চেয়ে ঠোঁটের শুষ্কতা একটু বেশি থাকে। তাই এই সমস্যা ঠোঁটে নিয়মিত ময়েশ্চারাইজার লাগিয়ে রাখা দরকার। এক্ষেত্রে আপনি লিপ বাম, লিপস্টিক, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। রান্না শেষে হাতের যত্ন কিভাবে নেবেন? রান্নার কাজ শেষে তোয়ালে দিয়ে ভালো করে হাত মুছে নিন। শীতের কুনোই রুক্ষ হয়ে গেলে গ্লিসারিন ব্যবহার করতে পারেন। ডাল বেটে কুনোই মালিশ করুন এবং কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। অল্প গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে 2 হাতের ও পায়ে ম্যাসেজ করুন। ত্বক মসৃণ হবে। ত্বক অতিরিক্ত শুষ্ক হলে 2 চা চামচ সানফ্লাওয়ার অয়েল, 2 চা চামচ পাতিলেবুর রস এবং 3 চা চামচ চিনি মিশিয়ে একসঙ্গে ম্যাসেজ করুন। এ সময় ত্বকের আর্দ্রতা ধরে রাখা বেশি জরুরি। এজন্য ময়েশ্চারাইজার লোশন ব্যবহার করুন। তবে মনে রাখবেন, ত্বকের সজীবতা ও খাদ্য অভ্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য অভ্যাস ভালো না হলে আপনার ত্বক সঠিক মাত্রায় পুষ্টি পায় না, ফলে যত পরিচর্যাই করা হোক না কেন ত্বক সতেজ দেখাবে না। আর সবচেয়ে বেশি উপকার হচ্ছে পানি। তাই ত্বক সুস্থ রাখতে প্রতিদিন প্রচুর পরিমাণে পানি পান করুন আর জয় করে নিন শীতের রুক্ষতা। বন্ধুরা,
স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল JA হেলথ কেয়ারে। ধন্যবাদ সবাইকে।